ভজন ধ্যান নিযুক্ত থেকে যে সকল নিরন্তর মানে সবসময়, নিরন্তর কথাটা ব্যবহার করা অর্থ হলো সবসময়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে আমরা যারা অতি সাধারণ মানুষ, খেটে খাই, প্রতিদিন এটা ভাবতে হয় যে আমার বাড়িতে হাঁড়িটা চলবে কী করে, আমার মানুষগুলো কীভাবে দুটো পয়সা রোজগার করবে, সেই মানুষদের পক্ষে কি সম্ভব সব কিছু ত্যাগ করে সারাক্ষণ হরি হরি করা সম্ভব? কিন্তু তবু নিরন্তর যোগযুক্ত হয়ে কথাটির এটি ব্যাখ্যা আমি করছি। সগুণরূপে আপনার উপাসনা করেন এবং অন্য যারা কেবল অবিনাশী সচ্চিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, উভয় প্রকার উপাসনাগণের মধ্যে কারা শ্রেষ্ঠ বা যোগবেত্তা। এখানে দুই ধরনের উপাসকের কথা বলা হয়েছে। একদল হলো অনন্য চিত্তে, ভক্ত সমাহিত চিত্তে সগুণরূপী আপনার উপাসনা, কৃষ্ণ উপাসনা করে। আরেকটা হলো অবিনাশী সচ্চিদানন্দ নিরাকার ব্রহ্মের উপাসনা করেন বা অন্যান্য দেবী দেবতার আরাধনা করেন। শ্রেষ্ঠ শ্রী ভগবান বাচ ময়্যা বিশ্ব মনো ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोते तान्ते मे युक्ततमामतः। উনি বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, আমাতে মনোনিবেশ পূর্বক, খুব মন দিয়ে শুনবে, আমাতেই মনোনিবেশ পূর্বক। এই যে একটু আগে বলা হচ্ছিল যে সর্বক্ষণ ভগবানের সঙ্গে যোগ যুক্ত, যোগ কথাটার অর্থ হলো প্লাস। আমরা বলি যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন, যোগ মানে প্লাস, যুক্ত হওয়া, অ্যাটাচ। সেই যোগ যুক্ত অর্থাৎ সর্বদা কৃষ্ণতে মনোনিবেশ করা, অর্থাৎ কৃষ্ণ চিন্তা করতে করতে কাজ করা। এইটা হলো কৃষ্ণকে নিজের কাজের সঙ্গে যুক্ত করা, অ্যাটাচ করে নেওয়া। কৃষ্ণকে ত্যাগ করা না। অবশ্যই দিনের মধ্যে একটি বা দুটি সময় থাকবে যে বিশেষ সময়ে নিয়ম করে সন্ধ্যাদীপ পূজা আমরা দিয়ে থাকি, সেটা করলাম। তার মানে কিন্তু এটা নয় যে সারাদিনে আর কোথাও আমরা ভগবানকে সময় নেই চিন্তা করার। আমাদেরকে কি করতে হয়? প্রত্যেকটা কাজের সঙ্গে ভগবানকে যুক্ত করতে, অ্যাটাচ করতে। আমি যদি ধরুন আপনি বাইরে কোনো কাজ করছেন, কৃষ্ণ নাম করতে করতে করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মানে এটা নয় খুব জোরে জোরে চিৎকার করে এমন একটা জায়গায় করলেন সবার অসুবিধা হলো বা কাজটা বন্ধ, সেটা নয়। আপনি মনের মধ্যে চালাতে থাকুন কীর্তন। আপনি মনের মধ্যে প্রত্যেকটা কাজ করার সময় একবার ভগবানের মুখটা ভেবে নিন, একবার মুখে হরে কৃষ্ণ বলে কাজটা করুন। তাহলেই আপনার ওই কাজটার সাথে ভগবান শ্রীকৃষ্ণ যুক্ত হন। আপনি কৃষ্ণ নাম নিলেন, দিনের মধ্যেই দেখবেন যখনই আপনি এটা করা অভ্যাস করবেন, এই অভ্যাস প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার অভ্যাসে দাঁড়াবে প্রত্যেকটা কাজ করার সময় হরে কৃষ্ণ বলা। তাহলেই কৃষ্ণ আপনার সঙ্গে যুক্ত হলো। ঠিক আছে?